খান ইউনুসের চরম মানবিক সংকট এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। খাদ্যের জন্য মানুষের ছোটা চলা যেন এক জীবন্ত বিভীষিকার চিত্র। সম্প্রতি একটি বিরল ত্রাণের সময় দেখা যায় শত শত ক্ষুধার্ত ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুরা আটার বস্তা দখল করতে হুমড়ি খেয়ে পড়েছে। চারদিকে ছুটে আসা মানুষ, কারোর গায়ে জামা নেই, কেউ মাটিতে পড়ে আছে, আবার কেউ হাতে এক মুঠো আটাও পায়নি। এজন্য এক শকুনের খাদ্য দখলের লড়াই। ভিডিও ফুটেজে উঠে এসেছে সেই নিষ্ঠুর বাস্তবতা। চোখে অন্ধকার, মুখে যন্ত্রণার চিৎকার এবং বুক ভরা ক্ষুধা ও বাঁচার আকুতি। এই করুণ চিত্র কেবল খান ইউনিসে নয়, বরং পুরো গাজার ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য, পানি, ঔষধ সহ ন্যূনতম মানবিক সহায়তাও প্রবেশ করতে পারছে না। হাজার হাজার মানুষ আশ্রয়হীন অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। ছোট ছোট শিশুরা কান্না করছে, বয়স্করা হাঁটতে পারছে না। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সীমিত পরিসরে কিছু সহায়তা পাঠালেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য এবং বিতরণের সময় তা ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা সৃষ্টি হচ্ছে। গাজার বর্তমান পরিস্থিতিকে ব্যর্থ মানবতা বলে আখ্যায়িত করছেন একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষক। বিশ্ববিবেক যখন নীরব, তখন ফিলিস্তিনিরা জীবন রক্ষার জন্য নিজেকে শত্রু বানিয়ে নিচ্ছে। এই অমানবিক অবরোধ ও ক্ষুধার্ত জনতার হাহাকার যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মর্মান্তিক মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার এবং অবাধ ত্রাণ প্রবেশের অনুমতি না দিলে সামনে আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়বে গাজা। এখনই সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের জেগে ওঠার, মানবতার সাড়া দেওয়ার। খান ইউনুসের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আজ হাজারো মানুষ কেবল এক মুঠো খাবারের জন্য যুদ্ধ করছে। বোমার শব্দে থমকে গেলেও ক্ষুধার চিৎকার থামছে না। যেখানে একসময় পরিবার নিয়ে বসবাস করত মানুষ, আজ সেখানে ক্ষুধার্ত ভিড় ঠেলে পড়ছে ছোট ছোট শিশু, দুর্বল বৃদ্ধ, অসহায় মা বোনেরা। এই সংকটের মূল কারণ গত কয়েক মাস ধরে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের সামরিক অভিযান ও কঠোর অবরোধ। ফলস্বরূপ খাদ্য সরবরাহ চেইন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অধিকাংশ দোকানপাট ধ্বংসস্তূপ হয়ে গেছে, কৃষিজমি বোমায় ধ্বংসপ্রাপ্ত এবং আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো ট্রাক সীমিত আকারে আটকে পড়া আছে এবং সীমিত পরিসরে ঢুকতে পারছে। শিশুদের জন্য দুধ ও রোগীদের জন্য ঔষধ এবং সাধারণ মানুষের জন্য দৈনন্দিন খাদ্য কিছু এখন অনিশ্চিত নয়। গাজা এখন কেবল যুদ্ধক্ষেত্র নয়, এটি হয়ে উঠেছে জীবিত মানুষের অনাহার ও অসহায়ত্বের কবরস্থান। সাম্প্রতিক এক ভিডিও চিত্র দেখা গেছে খান ইউনিস শহরে একটি ট্রাকে আটা বিতরণের সময় হাজার হাজার মানুষের প্রাণপণ ছুটে চলা। কারণ হাতে নেই ব্যাগ, কেউ খালি হাতে যাচ্ছে তবুও ছুটছে, কারণ তাদের পেটে দীর্ঘদিন ধরে খাবার পড়েনি। মানুষ ত্রাণ গ্রহণের জন্য লাইনে দাঁড়ানোর সময়টুকু পাচ্ছে না, কারণ সরবরাহ এত সীমিত যে অপেক্ষা করলে হয়তো কিছুই জুটবে না। ইসরায়েলি কর্তৃপক্ষের অবরোধের কারণে গাজার খাদ্য প্রবেশ কার্যত বন্ধ। স্থানীয় খাদ্য উৎপাদন কেন্দ্রগুলো বোমায় গুটিয়ে গেছে। পানি উৎস ধ্বংসপ্রাপ্ত এবং বিদ্যুৎবিহীন অবস্থায় সুরক্ষিত খাদ্য এখনও পচে যাচ্ছে। বেঁচে থাকার মৌলিক উপকরণগুলো একে একে হারিয়ে যাচ্ছে গাজাবাসীর জীবন থেকে।